হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আনশুয়া স্টেট ভেলভেটে তোমাদের অনেক স্বাগত জানিয়ে 5:35 এখন ব্লগটা স্টার্ট করলাম। রাস্তা পুরো ফাঁকা, ঠিক আছে, রাস্তা পুরো ফাঁকা, দেখা কেউ নেই রাস্তায়। আমি চা বসিয়ে তোমাদের বাইরেটা দেখাতে আসলাম। রাস্তা পুরো ফাঁকা, এদিকটাও ফাঁকা, ওদিকটাও ফাঁকা, সব দিক ফাঁকা। চলো চাটা দেখো। এই দেখো ফ্রেন্ডস, আবারও ফিরে আসলাম। চাটা ফুটে গেল বাইরে কথা বলতে বলতে। আসলে আমি চাটা বসিয়ে দিয়ে যাই তো, যার জন্য চাটা ফুটে গেছে, ফুটে যায় আর কি। চাটা নামাবো, চলো চাটা খাবো, তারপর কাজে হাত দেবো। প্রচুর কাজ, সকালবেলা কি আর মানে হেলে দুলে বেরিয়ে চললে হবে? চলো চাটা নামাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ডিম ভুজিয়া করবো আজকে, ডিম ভুজি আর কি। তাই ওই দুটো ডিম ফাটিয়ে আগে ঝুড়িটা করে নিচ্ছি। আর এইখানে দেখো পেঁয়াজ কুচি আর এই যে আলু রেখেছি, এটা করবো। একটু টমেটোটা কাটতে ভুলে গেছি, টমেটোটা কেটে নিচ্ছি। আর এই যে সাদা তেল দিয়ে করছি আমি। এটা তুলে নিয়ে তারপর আলুটা ভাজবো, তারপর পেঁয়াজটা অ্যাড করবো। কেন পেঁয়াজটা তো খুব কুচি কুচি করে কাটা, সেই জন্য এইটা করবো। আর সরি, আমি দেখাতে ভুলে গেছি, আমার আটা মাখা হয়ে গেছে। আটাটা জাস্ট আমি ঢেকে রেখেছি। সঙ্গে থাকো, এইভাবেই করতে হয়। একা হাতে ক্যামেরা, এক হাতে কাটা বাটা, সবকিছু একাই। অপশন হিসাবে তো কেউ নেই। এই দেখো ফ্রেন্ডস, ডিম ভুজিয়াটাও প্রায় হয়ে এসছে। এবার এটা নামিয়ে, এ দেখো আমার রুটিটা বেলা হয়ে গেছে। এ দেখো রুটিটা বেলা হয়ে গেছে। এটা এখন মানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দেবো। চলো, এই দেখো ফ্রেন্ডস, রুটিটাও করছি, বুঝেছো? আর এই দেখো কটা রুটি আমার হয়েও গেছে। আমি ওটার মধ্যে রেখেছি, জাস্ট আমি এখনো টিফিনটা গুছাবো তো। তারপরে ভেবো না গ্যাস জ্বলছে না, এই যে গ্যাস জ্বলছে। চলো সঙ্গে থাকো। এই দেখো ফ্রেন্ডস, আবারও ফিরে আসলাম জলখাবারটা দেখানোর জন্য। আজকে একটু অন্য রকম করে রুটিটা আমি সাজিয়েছি, ঠিক আছে? কি দারুণ লাগছে, জাস্ট ডিম ভুজিয়া আর রুটি। ও, খাবি কি, দেখেই মরে যাবি। বলে না খাবি কি ঝাঁঝেই মরে যাবি, তা এটা তো ঝাঁঝওয়ালা কোনো খাবার না, সেই জন্য ওটা আর বললাম না। দেখেই দিল ফিদা হয়ে যাবে একদম। ও, এই দেখো পনিরের তরকারিটা হচ্ছে। এই দেখো ঝুম করে অল্প একটু আলু দিয়েছি, সামান্য একটু আলু দিয়েছি গো, বেশি আলু দিইনি। না দেখালে তো বুঝবে না।
আর একটু টানবে, তারপর একটু ঘন হবে, গ্রেভি টাইপের হবে, তখন রেডি আছে। চলো, সঙ্গে থাকার পনির খেলে চলে আসবে, একদম দেরি করবে না। এই দেখো ফ্রেন্ডস, ভাত বেড়ে নিয়েছি, অল্প করে পনিরের তরকারি নিয়েছি, আলু ভাজা নিয়েছি, ভাত নিয়েছি, আর এই আমার ডাল। কিন্তু একটু জ্বর জ্বর লাগছে, শরীরটা ভালো লাগছে না। রুটি খেলে ভালো হতো, কি করবো আর, ভালো লাগছে না, কতবার একবার ভাত একবার রুটি, বিরক্তকর। চলো দেখি খেয়ে নিই, তারপর আবার ফিরছি। তোমরাও খাওয়া দাওয়ার পর্ব শেষ করো, বাইরে এখন অতটা রোদ্দুরের তাপটা নেই। বাবা, 11টা 11:30টার দিকে যা ছিল, কাঠফাটা রোদ্দুর একদম। চলো খাওয়া দাওয়া সেরে তারপর ফিরছি, চলো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এই গরমে এরকম ভর্তি কাপ চা কেউ খায়? একমাত্র আমিই খাই। এটা একটু মুড়ি নিয়েছি, বিস্কিট আছে, চিন্তা নেই, বিস্কিট আছে, মুড়ি দিয়ে বাদাম দিয়ে নিয়েছি। বাদাম দেখবে, দেখো এইটা হচ্ছে বাদাম, পিনাট, মানে বেশি বেশি বাদাম খাচ্ছে তো, এটা বুদ্ধি খোলে। এটা মোটামুটি ভালোই হয়েছে। হালকার উপরে ডাল, আলু ভাজা, পনিরের তরকারি, ব্যাস। আর কিচ্ছু না গরমে। একটু উচ্ছে ভাজা ভালো হতো গরমের মধ্যে, উচ্ছেটা আর টকটা খাওয়া উচিত। গরমে আর কি বলবো, সারাদিন যেভাবে কাটে, বিকেলে বসার পরে সূর্য ছেড়ে দেয়, মনে হয় না যে কি বলবো, মানে খুঁজে থাকি কি তোমাদের সঙ্গে গল্প করবো, মানে খুব হ্যাট্রিকের মধ্যে চলে। তাও তো আজকে যা সদাই করেছি তোমাদের দেখালাম, রাসনা এনেছি, বিস্কিট এনেছি, যা যা এনেছি সবই দুটো মুড়ির প্যাকেট, সবই দেখিয়েছি। আর তেমনি রোদ্দুর, এই বাবা, ব্যাস। আর কথা বলতে পারছে, প্রচন্ড গরম লাগছে। চলো চাটা খাই, সি ইউ সুন, দেখা হচ্ছে। চলো, ততক্ষণ ভালো থেকো, আর বেশি বেশি করে জল খেও। টাটা।